বড়দি বল। বলছি আমি একটু শ্রমণাকে নিয়ে বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস তোরা? আমার ওই টুকটাক একটু জিনিস কেনার আছে, আর আমার একা যেতে ভালো লাগছিল না, তাই ভাবলাম ওকে নিয়ে যাই। আর ও তো ফ্রি আছে, এখন তো দুপুরবেলা যাব, টুক করে কিনে নিয়ে চলে আসব, তাই তোমাকে বললাম। বাহ, সবাই মিলে বেরিয়ে যাচ্ছিস? আর বড়দা এসে চা চাইলে কে করে দেবে? আমাকেই করে দিতে হবে? ছোট, তুই তো জানিস এই সময় আমি একটু বিশ্রাম নিই। না মা, আমি ফ্লাস্কে চা করে রেখেছি। তাহলে প্ল্যানটা আগে থেকেই করা ছিল, আমাকে না জিজ্ঞেস করে। প্ল্যান কিছু নয় মা, কাকিমণির সঙ্গে একটু আগেই কথা হচ্ছিল। কাকিমণি বললেন যে সাথে করে যাওয়ার জন্য। আমি বললাম মা যদি পারমিশন দেন তাহলেই আমি যাব। আমার সঙ্গে না কথা বলেই তো চাটা করে রেখেছ। মা আপনি যদি যেতে না দেন আমি যাব না, যদি পারমিশন পাই তাই চাটা করে রেখেছি। বড়দি বলছিলাম, ও তো কোথাও বেরোয় না তাই না? আমরা তো তাও মাঝে মধ্যে টুকিটাকি কিনতে বাইরে বেরোই। আর ও যে সেই পুজোর পর বাপের বাড়ি থেকে এই বাড়িতে ঢুকলো, তারপরে তো আর ঘর ছাড়া হয়নি। আপনিই বলুন না, ও তো নতুন বউ, ওরও তো ইচ্ছে করে মাঝে মধ্যে একটু বাইরে ঘুরতে যেতে, তাই ওকে আমি বললাম। তুমি নিজে যাচ্ছ, যাও না, ওকে নিয়ে আবার পড়ার কি আছে? দেখো আমার খারাপ লাগে তাই আমি বললাম, ওর উপর তো আমার কোনো জোর নেই। আর বড়দি যদি ওকে যেতে দেয় তাহলে ও যাবে, আর যেতে না দিলেও যাবে না। না, যাবে বলেই ঠিক করে এসেছে যখন, তখন তো যেতে না দেওয়ার কিছু নেই। তৈরি হয়ে তো এসেছো, মানে যাবে বলেই তো রেডি হয়ে এসেছো। শোনো শ্রমণা, একটা কথা তোমাকে বলে দিই, আজকে যা করেছো করেছো, এরপরে কোনোদিন এরকম সেজে গুজে তারপরে আমাকে জিজ্ঞেস করতে এসো না যাবে কিনা, বুঝতে পেরেছো? যদি কোথাও যাওয়ার থাকে, যদি আমাকে জিজ্ঞেস করার কোনো দরকার থাকে, তাহলে আগে তুমি আমাকে জিজ্ঞেস করবে, তারপর তৈরি হবে। বাই দ্য ওয়ে, কোথায় যাচ্ছ তোমরা? মানে কি কেনাকাটা করতে যাচ্ছ? ওই মেয়েদের কয়েকটা জিনিস কেনার আছে, আর আমার সামান্যই কয়েকটা জিনিস কেনার আছে, সাবান শ্যাম্পু এইসবই। তো তাতে দল বেঁধে যাওয়ার কি আছে? হ্যাঁ, বাড়িতে গাড়ি ফ্রি আছে নাকি? আমি তো এক্ষুনি বেরোবো একটা গাড়ি নিয়ে। তাতে কি হয়েছে? এখান থেকে তো এইটুকুই রাস্তা, আমরা বাসে ট্রামে করে চলে যেতেই পারবো। সেরকম যদি খুব প্রয়োজন হয় তাহলে না হয় একটা ভাড়ার গাড়ি করে নেব। মনে হয় একটা কথা বলিস না ছোট, এই বাড়ির বউরা যে বাসে ট্রামে যাওয়া আসা করে না, সেটা এত দিনেও তুই বুঝতে পারলি না? বড়দি দেখো, তোমার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তুমি যে বাড়িতে বড় হয়েছো সেখানে তো তুমি গাড়ি ছাড়া কোনোদিন যাতায়াত করোনি, কিন্তু আমাদের ব্যাপারটা তো সম্পূর্ণ আলাদা। বলো, আমাদের বাপের বাড়িতে তো কোনো গাড়ি ছিল না, আমরা যখন যেখানে যাতায়াত করেছি ট্রামে বাসে করেই তো যাতায়াত করেছি, তাই আমাদের কোনো অসুবিধা হবে না, আমাদের অভ্যাস আছে। আসলে কথাটা অভ্যেসের নয়, কথাটা মর্যাদার। আর সেটা যদি তুমি বুঝতে, তাহলে এতদিনে নিজেকে এই বাড়ির যোগ্য করে তুলতে। দেখো, গাড়ি করে যাতায়াত করাটা যদি এই বাড়ির যোগ্যতার একমাত্র মাপকাঠি হয়, তাহলে আমি স্বীকার করছি আমি এই বাড়ির সত্যিই খুব অযোগ্য। ওহ ছোট, তুই এত তর্ক করিস না সবসময়। সত্যি, যে বাড়িতে এসে পড়েছিস সেই বাড়ির মতোই করেই তো চলাফেরা করতে হবে নাকি? বাপের বাড়িতে গাড়ি ছিল না, ছিল না, এমন হাওয়াতে বাড়িতে তো এসে পড়িসনি যেখানে বাসে ট্রামে করে চলাফেরা করতে হবে তোকে। আমরা মধ্যবিত্ত, মধ্যবিত্ত হওয়াটা তো কোনো অপরাধ নয়। গাড়ি না থাকাটাও কি কোনো অপরাধ মা? আমাদের বাবারা সারা জীবন সাধারণ চাকরি করতেন, তাই তারা কোনোদিনও গাড়ি কিনতে পারে। তারা তাদের ছেলে মেয়েদের ভালো করে লেখাপড়া শিখিয়েছেন মা, ভালোভাবে মানুষ করেছে। অনেকের বাড়িতেই অনেক টাকা থাকে মা, কিন্তু তাদের সকলের বাড়ির সব ছেলে মেয়েরাই কি লেখাপড়ায় ভালো হয়? পয়সার জোরে গাড়ি হয়তো কেনে, কিন্তু তারা সবাই কি প্রকৃত মানুষ হয় মা? ও
তাহলে এইসব শিক্ষা এখন আমাকে তোমার থেকে পেতে হবে। আমি বুঝতে পারছি না এসব কথা আসছে কোথা থেকে, কারা মানুষ হয় কারা মানুষ হয় না এসব নিয়ে তো কথা হচ্ছে না, হচ্ছে আভিজাত্য নিয়ে। কাকে কি বলছো বৌদি? এরা আভিজাত্যের কি বুঝবে? এরা তো সারা জীবন উঞ্চবৃত্তি করেই কাটিয়েছে। এইসব কি বলছো তুমি? তুমি কিন্তু এইসব কথা বলতে পারো না। দেখো, সাধারণভাবে জীবন কাটানোটা কিন্তু উঞ্চবৃত্তি করা না। তাহলে দেশের 90% মানুষ কিন্তু উঞ্চবৃত্তি করেই দিন কাটায়। আর তুমি দেশের 90% মানুষকে কিন্তু অপমান করতে পারো না, কারণ সেই অধিকার কিন্তু তোমার নেই। শোনো জয়িতা, আমি তোমায় একটা কথা বলেছিলাম, আর বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি কিন্তু সেই কথাটা ফেরত নিইনি। আমি তোমায় বলেছিলাম যে আমার মুখে মুখে তর্ক করবে না। আমি জানি আমাদের পরিবারের সাথে তোমাদের পরিবারের কোনো ক্লাস মেলে না, আর কোনোদিন মিলবেও না। তা সত্ত্বেও কিন্তু আমি তোমাকে বাপের বাড়ি ফেরত পাঠিয়ে দিইনি, এই বাড়িতেই রেখেছি, আর তোমার সাথে মুখ বুঝে সংসারও করে যাচ্ছে। আমি জানি তোমাদের অনেক লিমিটেশন আছে, তারপরেও কিন্তু আমি সবকিছু মুখ বুঝে মেনে নিয়েছি। কিন্তু তুমি আমার মুখে মুখে তর্ক করবে, সেটা কিন্তু আমি মেনে নেব না জয়িতা। এতদিন আমি যেটা করিনি সেটা আমায় করতে বাধ্য করো না প্লিজ। কি করবে তুমি? আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তাই তো? সত্যি এত তর্ক করছিস কেন রে? তোরা কেন এত তর্ক করিস? তোদের মধ্যে যদি একটু কৃতজ্ঞতা থাকতো, একটু। বর্দি, এর মধ্যে আবার কৃতজ্ঞতার প্রশ্ন আসছে কেন? কৃতজ্ঞতা থাকলে তো বুঝতে পারতি। শোন, তোদের এইরকম একটা বাড়িতে বিয়ে হয়েছে, এইরকম একটা বাড়িতে তোরা সংসার করার সুযোগ পাচ্ছিস, নামি দামি বর হয়েছে, শ্বশুর বাড়ি হয়েছে, তার জন্য তোদের এতটুকু কৃতজ্ঞতা থাকবে না? বর্দি দেখো, বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে বলে যেমন কৃতজ্ঞতার প্রশ্ন ওঠে না, তেমনি আমি সাধারণ বাড়িতে মানুষ হয়েছে বলেও কিন্তু আমার মান সম্মান চলে যায় না। বর্দি, এক একজনের ভাবনা কিন্তু এক এক রকম। আমি কিন্তু কাউকে ছোট করে কোনো কথা বলিনি, আর কাউকে ছোট করে যেমন কোনো কথা বলিনি সেরকম আমি নিজেও কিন্তু ছোট হতে চাই না। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, চুপ করো তো। এখনো তো সামান্য একটা টিপের পাতা কিনতে গেলে হাত পেতে আমার থেকে টাকা চাইতে হয়। অনুগ্রহ নিয়ে বেঁচে আছো কোথায় সবসময় মাথা নিচু করে থাকবে তা না, বড় বড় কথা মুখে। কি হয়েছে জয়িতা? মিস্টার, সেরকম কিছু হয়নি। আসলে আমরা একটু বেরোচ্ছিলাম, বাড়িতে তো গাড়ি নেই, তাই বলেছে যে বাসে করে ট্রামে করে চলে যাব। তাইতেই আপনার ভাইয়ের প্রেস্টিজে লাগছে। আমি তো বেরোচ্ছি, আমার সঙ্গে চল। ওরা কাল রিকোয়েস্ট করেছিল অদিতিকে দেখতে যাবে, ওদের সঙ্গে নিয়ে বেরোনোর জন্য এটুকু ছলনার প্রয়োজন ছিল, কিন্তু জানাজানি হয়ে যাবে না তো? তাহলে আর আমার কি হবে নতুন করে? ওদের বোধহয় সংসার করাটা খুঁজবে, কিন্তু জানাজানি হবেই বা কি করে? এবারের আর কেউ তো অদিতিকে দেখতে যাবে না। কিছু মনে করো না, তোমাদের কিন্তু খুব ধৈর্য না ধরে কি করবে? ওরা তো আর তোমার মতো চাকরি করে না যে অধৈর্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়বে। এটা তুমি কমপ্লিমেন্ট দিলে না অ্যাকিউজ করছো? আমি বুঝতে পারছি না। আদি স্যার অদিতি ম্যামের কে হন? এমন করে দুজনে কথা বলে মনে হয় স্বামী স্ত্রী, কিন্তু তা কি করে সম্ভব? আদি স্যার যদি স্বামী হন তাহলে শঙ্কর স্যার অদিতি ম্যামের ছেলে। চলো 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 পাল্টাই।